তোমার উদ্ধার তোমার নিজেকেই করতে হবে। তোমার উদ্ধার কে করতে পারবে না, সে তুমি ছাড়া। শুধু আমি কি করতে পারবো, তোমাকে একটু মার্গ মানে রাস্তা দেখাতে পারবো, কিন্তু অতিক্রম সে তোমাকে করতে হবে। তাই দেখুন, সে ভাগবতের মধ্যে সেম কথা বলেছে। কে বলেছে? সুখদেব বলেছে। কাকে বলেছে? পরীক্ষিতকে। সেই পরীক্ষিত সুখদেবের কাছে গিয়েছিল, যে উনি সেই সুখদেবের কাছে গিয়ে বলল যে আমার সেই 7 দিনের মধ্যে সেই তক্ষক নাগ আমাকে ধ্বংস করবে ভাই। এখন আমি কি করব গুরুদেব? আমার তো সেই 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে। সেই ব্রহ্ম ঋষি, সেই শৃঙ্গা ঋষি আমাকে অভিশাপ দিয়েছে। এখন সেই অভিশাপ থেকে আমি কিভাবে মুক্তি পাব? তখন সেই সুখদেব বলতে লাগলেন যে তুমি এখন আমার থেকে কি চাও? তখন সেই পরীক্ষিত বলতে লাগলেন যে আমি তো জেনে গেছি যে আমার 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, কিন্তু এখন আমি সেই দুনিয়াকে মৃত্যুর আগে একটু সন্দেশ দিতে চাই যে মৃত্যুর আগে প্রত্যেক ব্যক্তিকে কি করা উচিত। তখন সেই সুখদেব বলতে লাগলো পরীক্ষিতকে, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো, তুমি সেই জগতের কল্যাণের চিন্তা তুমি করেছো, সেই জন্য আমি তোমাকে সেই সাপের থেকে মুক্তি দেবো ভাই। তখন দেখুন সেই সুখদেব কি করেছে, সে পরীক্ষিতকে 7 দিনের মধ্যে মুক্তি দিয়েছে এবং সেই ভাগবত লিখে ফেলেছে সেই পরীক্ষিতকে দিয়ে, সে সুখদেব। তো এখন দেখুন সে পরীক্ষিত, আমরা সেই সবার কাহিনী এখানে বলা হয়েছে ভাই। দেখুন 7 দিনের মধ্যে মৃত্যু হয়ে যাবে, তো 7 দিনের মধ্যে তো আমরা সবাই মরবো। যে কোনো একটা না একটা বার তো থাকবেই, রবি সোম মঙ্গল বুধ যে কোনো বারেতে আমাদের মৃত্যু হবে। তাহলে সেই মৃত্যুর আগে আমি সেই দুনিয়াকে কি দিয়ে যাবো ভাই? সে পরীক্ষিত তো ভাগবত দিয়ে দিয়েছে আমাদেরকে সেই সুন্দরভাবে আমাদের জীবনকে চলার জন্য এবং সেই দুনিয়াকে রক্ষা করার জন্য, কিন্তু আমরা দুনিয়াকে কি দিয়ে যাব? সে দুনিয়াকে দেওয়ার জন্য আমাদের সে কি থাকা উচিত? সে গীতার জ্ঞান থাকা উচিত প্রত্যেক ব্যক্তিদের, এবং সে ভাগবতের জ্ঞান থাকা উচিত প্রত্যেক ব্যক্তিদের। দেখুন আমাদের সেই জীবন কত বছর? 50, কারোর কেউ 70, কেউ 80 ভাই, দেখতে দেখতে চলে যায়। এখন বর্তমান যুগের যা চলছে, সেই রাসায়নিক খাবার এবং পলিউশন খুব খারাপ। 50 থেকে 70 বছর কারোর আশা নেই। তাই সেই যে 50 বছর 70 বছর আমাদের সেই আয়ু, সেই আয়ুটা যাতে একদম সঠিকভাবে আমরা ডিপ্রেশন ছাড়া, টেনশন ছাড়া একদম আনন্দে যাতে আমরা কাটিয়ে যেতে পারি ভাই। তা এখন বর্তমান সমাজের মধ্যে দেখুন প্রত্যেকের বাড়িঘরের মধ্যে সে খাবার আছে এবং ভালো থাকার ঘর আছে, কিন্তু প্রত্যেক ঘরের মধ্যে সে ডিপ্রেশন টেনশন দিন দিন বেড়েই চলছে। দেখুন গিয়ে সে মেডিকেলের মধ্যে গিয়ে 75% মানুষ সে আমাদের ভারতবর্ষের মধ্যে ডিপ্রেশনের রোগী, সব মনোরোগী ভাই। 75% মানুষ সে প্রেসারের ওষুধ খাচ্ছে রোজ। তাহলে সে প্রেসারের ওষুধ কেন খাচ্ছে? নিশ্চয়ই এদের মধ্যে ডিপ্রেশন এবং টেনশন থেকেই তো প্রেসার বাড়ে। তাই সেই ডিপ্রেশন টেনশন থেকে মুক্তি পাবার একটাই রাস্তা, সেই রাস্তা হয়েছে সেই গীতার সেই জ্ঞান, গীতার যে মূল্যবান কথা, সে ভগবান শ্রীকৃষ্ণের কথা। দেখুন আমাদের সায়েন্টিস্ট বলুন, বৈজ্ঞানিক বলুন, ডাক্তার বলুন, মেডিকেল বলুন, আমাদের শরীরের ওষুধ বের করেছে, আমাদের সেই শরীরে ওষুধ বের করেছে, কিন্তু তারা সে মনের রোগের ওষুধ এখন পর্যন্ত বের করতে পারে না ভাই। সে প্রেসারের ওষুধ আমরা তো খাই একটু ঘুমিয়ে পড়ি, তারপর ঘুম থেকে উঠে আবার সেই চিন্তা, মানে সেটার মধ্যে সে আফিম মিশিয়ে রেখেছে, একটু খেলে ঘুম আসে এবং টেনশন থেকে একটু মুক্ত থাকে এবং আবার ওঠার পরে সেম টেনশন এসে যায়। তাই সেই মনের রোগের একমাত্র একটাই ওষুধ, সে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান। তাই আমরা জীবিত থাকতে থাকতে বলেছে প্রত্যেককে একটা চৈতন্য গীতা হতে,
জীবিত থাকতে থাকতে কি বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, প্রত্যেককে একটা চৈতন্য গীতা হতে পারে, মৃত্যুর পরে না। মৃত্যুর পরে কে দেখেছে? কেউ দেখেনি আজ পর্যন্ত। বলে না, অন্তিম সময় যেবা করে গীতা দান, সর্বপাপ মুক্ত হয়ে হয় বৈকুণ্ঠ প্রয়াণ। তো অন্তিম সময় আমরা কোন সময়কে মনে করছি যে আমাদের শরীর থেকে প্রাণ চলে গেলে সেটা অন্তিম সময় না। আমাদের প্রত্যেক শ্বাসে শ্বাসে অন্তিম সময় ভাই, আমাদের প্রত্যেক শ্বাসে শ্বাসে অন্তিম সময়। তা আমাদের সে প্রত্যেক শ্বাসে শ্বাসে সে আমাদের বুদ্ধির মধ্যে সে কৃষ্ণের কথা রাখতে হবে। এবং কৃষ্ণের কথা যদি আমাদের বুদ্ধির মধ্যে সবসময় রাখি, তাহলে হবো আমরা চৈতন্য গীতা। যেখানেই যাব আমরা সেই মন থেকে সেই শুদ্ধ অক্সিজেন দেব ভাই। কি বলেছে, তোমরা মন তুলসী হো। মন তুলসী মানে কি? তুলসী গাছ কি করে? 24 ঘন্টার শুদ্ধ অক্সিজেন এরা দেয়। এবং সেই আমরা তো আমাদেরকেও সেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে তোমরাও যত 24 ঘন্টা যাতে সেই শুদ্ধ অক্সিজেন বের করো। আমরা এখন কি বের করছি? কার্বন ডাই অক্সাইড, গরম। কারোর মন থেকে শান্তির এবং আনন্দের শ্বাস প্রশ্বাস বের হচ্ছে না। তাই জীবিত থাকতে থাকতে বলেছে আমরা একটি চৈতন্য গীতা হতে। দেখুন সেই ভাগবত শাস্ত্রের মধ্যে একটি বিরাট একটা উদাহরণ রয়েছে যে এক ব্যক্তি 4 জন বন্ধু ছিল। এক ব্যক্তির 4 জন বন্ধু ছিল। এরা একসঙ্গে বড় হয়েছে, একসঙ্গে তারা ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া ঘুমানো সব একসঙ্গে। তখন সেই 4 জনের মধ্যে সে একজনের অন্তিম সময়ের দিন এসে গেছে ভাই। অন্তিম সময় মৃত্যুর দিন এসে গেছে। তখন সেই 4 জন বন্ধু থেকে 4 জনকে ডাকলো সেই বন্ধু। তখন ডেকে বলল যে বন্ধু, আমরা তো 4 জন একসাথে একসঙ্গে বড় হয়েছি এবং একসঙ্গে খাওয়া দাওয়া করছি, একসঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে ব্যবসা করছি। এখন তো আমার অন্তিম সময় এসে গেছে। তখন সেই এক বন্ধুকে বলল যে তুমি কি আমার সঙ্গে যাবে? তখন সেই বন্ধু কি বলল, যে বন্ধু ক্ষমা করো, আমি যতটুকু দরকার আমার তোমার সঙ্গে আমি দিয়েছি, কিন্তু এখন তোমার সঙ্গে আমি যেতে পারবো না। তারপর উনি একটু মন খারাপ হয়ে গেল। তারপর দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো যে দ্বিতীয় বন্ধু তুমি কি যাবে আমার সঙ্গে? তখন সেই দ্বিতীয় বন্ধু কি বলল, যে আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তারপর সে তৃতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলো যে তৃতীয় বন্ধু তুমি কি আমার সঙ্গে যাবে? তখন তৃতীয় বন্ধু বলল যে আমাকেও তুমি ক্ষমা করো, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। তুমি যদি চলে যাও মৃত্যুর পরে একদম গোটা করে, একদম আনুষ্ঠানিক ভাবে 100 গরু দান করব, সুন্দরভাবে তোমার শ্রাদ্ধ করে দেব, কিন্তু তুমি ক্ষমা করো, আমি তোমার সঙ্গে যাব না, যেতে পারবো না। তারপর সেই চতুর্থ বন্ধুকে আর জিজ্ঞাসা করলো না। উনি বুঝে ফেললেন যে 3 জন বন্ধু আমার সঙ্গে যাবে না, আর ওনাকে জিজ্ঞাসা করে আমার কোনো লাভ হবে না, উনিও যাবেন না। এরপর উনি জিজ্ঞাসা করলেন আপনি? তখন বললেন হ্যাঁ, আমি আপনার সঙ্গে যাব। আপনি পৃথিবীর যে কোনাতেই থাকেন, আমি আপনার সঙ্গে যাব ভাই। তো জানেন সে প্রথম বন্ধুটাকে, সে প্রথম বন্ধুটা হয়েছে আমার শরীর। এত শরীর, আমরা শরীরটাকে এত ভালোবাসি, এত যত্ন করি, সে প্রথম বন্ধুটাও আমার সঙ্গে দেবে না। তা দ্বিতীয় বন্ধু কে জানেন? দ্বিতীয় বন্ধু হয়েছে আমাদের অর্থ সম্পদ, বাড়ি ঘর, সেটাও আমার সঙ্গে ভাই যাবে না, আমাদের সঙ্গে যাবে না। যাবে না। তাই তৃতীয় বন্ধু কে জানেন? তৃতীয় বন্ধু হয়েছে আমার সে আত্মীয় স্বজন, মিত্র, বন্ধু, সমাজ, সে হচ্ছে তৃতীয় বন্ধু। সে তৃতীয় বন্ধু আমাদের সঙ্গে যাবে না। এবং চতুর্থ বন্ধু কে জানেন? যে বলেছে পৃথিবীর যে কোনাতেই আপনি থাকেন, আমি আপনার সঙ্গে যাব। সেই চতুর্থ বন্ধু হয়েছে আমাদের কর্ম। চতুর্থ বন্ধু কি? সে আমাদের কর্ম। তাই কর্ম আমাদের পিছ ছাড়বে না, পৃথিবীর যে কোনাতেই আমরা যাই। তাই শ্রীকৃষ্ণ বলেছে আমরা জীবিত থাকতে যাতে আমরা শ্রেষ্ঠ কর্ম ভাই করি। শ্রেষ্ঠ কর্ম মানে কি? জীবিত থাকতে আমরা কি করে করব, সেটাও বলে দিয়েছে শ্রীকৃষ্ণ। কি বলেছে?
যে জীবিত থাকতে তুমি শ্রেষ্ঠ কর্ম করতে পারবে, কিভাবে করবে? সেই সুখদেবকে কি বলে, সেই সুখদেব পরীক্ষিতকে কি বলেছে? জিতে আসন, জিতেন্দ্রিয়, জিতে জিত্ত, জিতে শ্বাস। মানে কি জিতে আসন? মানে কি আসন কথার অর্থ কি? সে পদ্মা আসন, সে পদ্মা আসনের কথা সে সুখদেব বলেনি। আসন কথার অর্থ হচ্ছে যে আমাদের মন কে এক জায়গাতে বসাতে হবে। আমাদের সেই মন এখন চঞ্চল হয়ে রয়েছে ভাই, বসে রয়েছে এখানে, কিন্তু আমাদের মন এখানে নেই। মন চলে গিয়েছে সেই দিল্লি, মন চলে যায় সেই মুম্বাই। তাই সে আমাদের মনকে জেতার জন্য সেই সুখদেব বলেছে পরীক্ষিতকে। তারপর বলছে কি জিততে? সে ইন্দ্রিয়কে। আমাদের শরীরে কয়টি ইন্দ্রিয়? সে 10টি ইন্দ্রিয়। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হাত, পাও, গুহ্যদ্বার, লিঙ্গদ্বার, মুখ। বলেছে আমাদের সেই জীবিত থাকতে আমাদের সেই 10টা ইন্দ্রিয়কে সঠিক করার জন্য। দেখুন আমাদের চোখ তো আসে, চোখ সে আমরা 2টি, কিন্তু দৃষ্টি আমরা একটি দেখি। তাই বলেছে আমাদের চোখ দিয়ে যাতে আমরা ভালো দৃষ্টি দেখি, খারাপ না পাই। দেখুন আজকালকার মানুষের দৃষ্টি এত খারাপ হয়ে গেছে, চোখ দিয়ে খালি শুধু সারাক্ষণ খারাপই ভাবতে থাকে ভাই। একজনকে দেখে ভালো কথা ওনার সম্বন্ধে বলে না, নিশ্চয়ই খারাপ বলে। তারপর কান দিয়েছে 2টি এবং কাজ করে সে একটি, শোনার কাজ। সে কান দিয়ে কি শুনতে বলেছে? আজে বাজে কথা যাতে আমরা না শুনি। কান দিয়ে বলেছে শুদ্ধ কথা শুনতে এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে, ভগবান শ্রী রামের কথা শুনতে এবং সাধু সঙ্গ করতে, সৎসঙ্গ করতে। তাই আমাদের সে প্রত্যেকের জীবনে সে আমাদের 10 ইন্দ্রিয় ঠিক করতে গেলে আমাদের সেই সৎসঙ্গ লাগবে, আমাদের সেই সদ্গুরু লাগবে, আমাদের সেই গুরু লাগবে। দেখুন যে আমরা তো বাড়ির মধ্যে পুজো তো করছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে পুজো মানে কি? পুজো মানে কি? পুজো কথার অর্থ হয়েছে যে ভালো মুখের বাণী। পুজো কথার অর্থ হয়েছে ভালো ব্যবহার। পুজো কথার অর্থ হয়েছে ভালো সংস্কার। পুজো কথার অর্থ হয়েছে ভালো চরিত্র। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমার চরণে ফুল তোমাদের না দিলেও চলবে, যদি তোমার মধ্যে সেই আচরণ। পুজো তো করছি, 2 ঘন্টা বাজে পুজো করছে, কাশা বাজে পুজো, যদি আমাদের সেই ব্যবহার খারাপ থাকে তাহলে শ্রীকৃষ্ণ আমার থেকে পুজো ভাই নেবে না। তাই সেই কর্মটি আমরা জীবিত থাকতে থাকতে করতে হবে। মৃত্যুর পরে কিভাবে কর্ম করবো আমরা? আমাদের দেশে শরীরই থাকবে না, হাতই থাকবে না, পা থাকবে না, সেগুলো তো শ্মশানে পুরে ছাই হয়ে যাবে ভাই। দেখুন আমরা প্রত্যেকটি কথা যে বলছি সে ভাগবত এবং গীতার কথা বলছি, সে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি, সে ভগবান রামের কথা বলছি, যে সে শ্রীকৃষ্ণ দুনিয়াকে কি জ্ঞান দিয়ে গেছে ভাই। তাহলে দেখুন সে আমাদের জিহ্বা, তো জিহ্বা তো আমাদের সে একটা, কিন্তু কাম করে 2টি। একটা হচ্ছে স্বাদ নেওয়া, স্বাদ অনুভব করা, এবং আরেকটি হচ্ছে কথা বলা। কি বলা? কথা বলা। বলেছি আমরা কথা তো বলি, 3 বছর থেকে আমরা সেই কথা বলি, কিন্তু 70 হয়ে যায়। কথা যে কিভাবে কোন জায়গায় বলবো সেটাই আমরা এখন পর্যন্ত শিখতে পারি না ভাই। বলেছে সে তোমার মুখ দিয়ে সেই বাণী বের করবে যাতে তোমার বাণী শুনে যাতে কেউ দুঃখ না পায়, যাতে কেউ যন্ত্রণা না পায়। সেই রামচন্দ্র যখন গুরু বৈশিষ্ঠ থেকে শিক্ষা নিচ্ছেন, তখন সেই রামচন্দ্র সেই গুরু বৈশিষ্ঠকে জিজ্ঞাসা করছে যে গুরুদেব, যে পাপ কি এবং পুণ্য কি? পাপ এবং পুণ্য কি? তখন সে গুরুদেব বলল, সে পাপ আর পুণ্য তুমি জেনে রাখো কি, তুমি যদি পাপ কর্ম করো তাহলে তোমার কাছে সেটা 1000 গুণা হয়ে ফিরে আসবে, এবং যদি পুণ্য কর্ম করো সেটাও তোমার কাছে 1000 গুণা হয়ে ফিরে আসবে ভাই। তাহলে পাপ কি পুণ্য কি? পাপ হয়েছে যে আমার জীবনে যদি কাউকে দুঃখ দেই, কাউকে টেনশন দেই, হতাশ দেই, তাহলে সেটা হয়েছে পাপ কর্ম, এবং সেটা তোমার কাছে 1000 গুণ হয়ে ফিরে আসবে। এবং পুণ্য কি? পুণ্য হয়েছে কাউকে খুশি দেওয়া, কাউকে আনন্দ দেওয়া, কাউকে শান্তি দেওয়া, সেটা হয়েছে খুশি, সেটা হয়েছে পুণ্য। ভগবান বলেছে যে পুজো কথার অর্থ কি?
পুজো কথার অর্থ হচ্ছে তুমি নিজে খুশি থাকবে এবং আরেকজনকে তুমি খুশি রাখবে। পুজো কথার অর্থ সেই না যে আমি পুজো দিলাম এবং 1 ঘন্টা প্রহ্লাদের মতন কর্ম করি এবং বাকি 23 ঘন্টা হিরণ্যকশিপুর মতন কর্ম করি, তাহলে কোনটা বাড়ি হয়ে যাবে? নিশ্চয়ই হিরণ্যকশিপুর মতন কর্মটা বাড়ি হয়ে যাবে 23 ঘন্টা। তাহলে সে আমরা 1 ঘন্টা তো পুজো দেব, 1 ঘন্টা পুজো দিয়ে যদি 23 ঘন্টা হিরণ্যকশিপুর মতন কর্ম করতে থাকি তাহলে আমাদের সেই সদ্গতি তো হবে না। দেখুন সে কৃষ্ণ কি করেছে, সে কৃষ্ণ তো আমরা স্মরণ করি কৃষ্ণকে প্রত্যেক, দেখেন আমার মৃত্যুর পরে আমাদের সেই বডিটা শ্মশানে নিয়ে যায় কার গান গেয়ে? সে কৃষ্ণের গান গেয়ে, কৃষ্ণের গান গেয়ে নিয়ে যায়। হরে কৃষ্ণ সে হরে রাম, সে শ্রীকৃষ্ণের গান দিয়ে নিয়ে যাবে। কি বলেছে কৃষ্ণ আমাদেরকে? কি বলেছে? জীবিত থাকতে কৃষ্ণ কি করেছে? সে ছোট্ট থাকতে কাকে মেরেছে? সে পুতনাকে মেরেছে। কাকে মেরেছে? পুতনাকে মেরেছে। যে আমরা দেখছি না একদম পুরা মায়াবী রাক্ষসী, সে পুতনা, উনাকে মেরেছে ভাই। তো শ্রীকৃষ্ণ পুতনা কথার অর্থ কি? পুতনা কথার অর্থ হয়েছে যে নাকি পবিত্র না, যার ভিতরে নাকি ছল কপট রয়েছে, সে হয়েছে পুতনা। তাহলে আমরা যদি সেই কৃষ্ণ নাম করে যদি মনের মধ্যে যদি ছল কপট রাখি তাহলে সে আমরা পুতনাকে কোথায় মারলাম ভাই? তো কৃষ্ণ আমাদের প্রতি কোনো কৃপা হবে? নিশ্চয় হবে না। কি বলেছে সে শাস্ত্রের মধ্যে, গীতার মধ্যে বলেছে নির্মল মন জন বহিমুচে জানা। যার মন নির্মল থাকবে, যার মন নির্মল থাকবে সে ভগবানকে জানতে পারবে, সে ভগবানকে চিনতে পারবে। সে কৃষ্ণ কাকে মেরেছে? সে ছোট্ট থাকতে সে আকাসুরকে মেরেছে এবং বকাসুরকে মেরেছে। কাকে মেরেছে? আকাসুর এবং বকাসুরকে মেরেছে। তা আকাসুর মানে কি আর বকাসুরকে মানে কি? আমরা সেই টিভি পর্দার মধ্যে দেখছি যে এত বড় ঠুট এক বককে মেরেছে, সেটাতে দেখেছি। কিন্তু না, সেই কথার মধ্যে অলংকার শব্দ লুকিয়ে রয়েছে ভাই, সে কেন্দ্রীয় ভাষা লুকিয়ে রয়েছে, সে শাস্ত্রের ভাষা লুকিয়ে রয়েছে। আকাসুর কথা অর্থ হয়েছে যে নাকি সকাল ঘুম থেকে উঠে রাত্র ঘুমার আগ পর্যন্ত খালি শুধু আমার এবং আমার করতে থাকে, সে হয়েছে আকাসুর। এবং সেটা পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে। তো শ্রীকৃষ্ণ কাকে মেরেছে? সে আকাসুরকে মেরেছে। নিজের ভিতরের মধ্যে যে আকাসুর ছিল সে আকাসুরটাকে 9 বছর থাকতে মেরেছে, কিন্তু আমাদের বয়স হয়ে যাচ্ছে 70, এরপর আমরা সে আকাসুর আমরা মারতে পারি না ভাই। তারপর কাকে মেরেছে? সে বকাসুরকে মেরেছে। এত বড় লম্বা টুট বকা, সে বককে মেরেছে। শ্রীকৃষ্ণ সে প্রাণী হত্যা করবে? কাকে মেরে? বকাসুর মানে কি? 24 ঘন্টায় জেনাকে শুধু খালি বক 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 করতে থাকে, সেটা সে হয়েছে বকাসুর। এবং সে পুরুষ হতে পারে, স্ত্রীও হতে পারে ভাই। দেখুন যেখানে আমরা 5 মিনিট কথা বললে চলবে, সেখানে আমরা 5 ঘন্টা বলবো, তো সেটা কি হয়ে গেল? বকাসুর। তারপর কাকে মেরেছে? কত বড় বড় অসুর তিনি মেরেছে ভাই। তারপর মারাছে কংসকে। কাকে মেরেছে? কংসকে। মামা ছিলেন সে শ্রীকৃষ্ণ। তো কংস মানে কি? কংসগত অর্থ কি? কংস 2 স্ত্রী ছিল। একটার নাম হয়েছে, একজন স্ত্রীর নাম হয়েছে আস্তি এবং আরেকজন স্ত্রীর নাম হয়েছে কি? প্রাপ্তি। একজনের নাম কি? আস্তি এবং আরেকজনের নাম কি? প্রাপ্তি। তো আস্তিগত অর্থ কি? যে আমার কাছে প্রচুর পরিমাণে আছে। আর প্রাপ্তিগত অর্থ কি? যে আমার বুদ্ধি আরো প্রাপ্তির দিকে ভাগছে ভাই। তাহলে দেখুন বিচার করে যে এখন কংস কে কে আছেন এবং কৃষ্ণ কে কে আছেন ভাই। কৃষ্ণের নাম তো আমরা নিচ্ছি, কিন্তু কাম যদি আমরা কংসের মতো করি তাহলে সে আমাদের উদ্ধার কি হবে? নিশ্চয়ই হবে না। তাই দেখুন আজকে যে সেই জ্যোৎস্না, সে জ্যোৎস্না মাতা যে শরীর ছেড়েছে, তাই সে আত্মার সদ্গতির জন্য 2-4টা কথা আপনাদেরকে শোনাচ্ছি, কারণ সে আপনাদের বুদ্ধি এবং মন যাতে পবিত্র হয়, সে উনার কারণে। আমাদের সেই অজয় দাদার বাড়ির মধ্যে উনি অনেক ভাগ্যশালী যে এত গীতা একটা সুন্দর একটা পাঠ দিয়েছে। সে পাঠ যদি আপনারা শুনে একটু যদি ভালো লাগে, একটু যদি শান্তি লাগে, তাহলে উনার আত্মা সদ্গতি বাই হয়ে যাবে। কারণ দেখুন আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে যে দুন্দগার নামে একজন কি ছিল? একজন কুলঙ্গার ছেলে ছিল।
সেই ধুন্ধকারের মার নাম কি ছিল? ধুন্দুলি। ধুন্ধকারের মার নাম কি ছিল? ধুন্দুলি ভাই। ওনার সেই বাচ্চা হতো না, অনেকদিন হয়ে গেছে ভাই। তো একজন সেই ঋষিমুনির কাছ থেকে বর এনে তারপর সেই বাচ্চা হয়েছে কে? সেই ধুন্ধকার। এত শৃঙ্খল করতেন, মদ্যপান করতেন এবং প্রত্যেক দিন খারাপ কর্ম করতেন। সে স্ত্রীদের সঙ্গে অশ্লীলতা করতেন। উনার যন্ত্রণা সে ধুন্ধকার এর মা কি করেছে? কুয়োতে গিয়ে আত্মহত্যা করেছে। সে ধুন্ধকারের যন্ত্রণা, সে ধুন্দুলি মা এত খারাপ ছিলেন। তারপর কিছুদিন পরে ধুন্ধকারও মৃত্যু হয়েছেন ভাই। তারপর মৃত্যু হওয়ার পর সেই ধুন্ধকার সে পেরের জুনিতে সে ঘোরাঘুরি করছে, অশান্তির আগুনে জ্বলছে, অশান্তির আগুনে জ্বলছে। সে দেখুন কি কর্ম করেছে পেরের জুনিতে। সে নিজে জীবিত থাকতে পেরেতের কর্ম করেছে এবং মৃত্যুর হবার পর সে পেরের জুনির যন্ত্রণা উনি সহ্য করতে পারছেন না, এত যন্ত্রণা। তখন সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য উনার একজন ভাই ছিল, সে গোকুর, একটু ধার্মিক ছিল, গীতা গ্রন্থ পড়তেন। তখন সেই গোকুর গিয়ে প্রত্যেক দিন রাত্রেবেলায় সে যন্ত্রণা করত যে আমি তো যন্ত্রণা ভুগছি ভাই, আমাকে উদ্ধার কর, আমি আর পারছি না। তখন সেই গোকুর কি করেছে? গয়াতে গিয়ে 100 বার শ্রাদ্ধ করেছে আনুষ্ঠানিকভাবে এবং 100 বার গরুদান করেছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু এরপরও সেই ধুন্ধকারের আত্মার মুক্তি হয় না ভাই। এরপরও ধুন্ধকারের আত্মার মুক্তি হয় না। কারণ কেন হয় না? জীবিত থাকতে এত পাপ কর্ম করেছেন, সেই কারণে হয় না। তারপর সেই গোকুর কে যন্ত্রণা প্রত্যেক দিন করতে থাকলেন। এরপর দিন গোকুর কি করেছে? নিজে সে গীতার জ্ঞান নিজে ধারণ করেছে এবং সে পরমাত্মার সঙ্গে নিজে লিঙ্গ হয়েছে। লিঙ্গ হবার পর তারপর সে পরমাত্মার কাছে বিনতি করেছে যে উনার সেই ভাইকে যাতে মুক্তি দেয়। তাহলে দেখুন, তাহলে আমরা যদি জীবিত থাকতে যদি শ্রেষ্ঠ কর্ম করি তাহলে এত আমাদের সেই সাধ্য 100 বার করতে লাগে না। জীবিত থাকতে বড় বড় মহান পুরুষরা, যারা মহান আত্মারা রয়েছে, তারা দেখুন জীবিত থাকতে তারা নিজের সৎকর্ম করে দুনিয়াকে উপহার দিয়ে গেছেন ভাই। এবং আমরা প্রত্যেক ব্যক্তিরা বলেছে কিছু না কিছু শ্রেষ্ঠ কর্ম করে কমসে কম আমার সেই পরিবারকে আমি শ্রেষ্ঠ করে বানিয়ে দিয়ে যাই এবং আমার সমাজকে শ্রেষ্ঠভাবে বানিয়ে দিয়ে যাই। এবং আমি একটু করতে করতে যদি আমরা সেই প্রত্যেকটা পরিবার যদি সেই শান্তি এসে যায় তাহলে সেই রাজ্য শান্তি আসবে ভাই, পাড়াতেও শান্তি আসবে, সেই দেশের মতো ভাই শান্তি আসবে। দেখুন যে সনাতন ধর্ম আমরা বলছি, যে সনাতন ধর্ম কথার অর্থ কি? সনাতন কথার অর্থ কি? সনাতন কথার অর্থ হয়েছে আকাশ। সনাতন কথার অর্থ কি? আকাশ। সেই আকাশের নিচে আমরা আছি ভাই। তাহলে দেখুন আমরা সেই এক ভগবানেরই সবাই সন্তান। তাহলে সে এত ভেদাভেদ কেন আমরা করছি ভাই? মৃত্যু হয়ে গেলে কে দামি কে কম দামি সব শ্মশানের পুরে ছাই হয়ে যাবে ভাই, একদম পুরা একটু ছালি হয়ে যাবে এবং বলবে না সে এত বড় ধনী ব্যক্তি ছিল এবং সে গরিব ব্যক্তি ছিল ভাই। তাহলে দেখুন সে আমাদের শ্রীকৃষ্ণ সে গীতার জ্ঞান দিয়ে কি বুঝিয়েছে? যে তোমার উদ্ধার তোমার নিজে কি করতে হবে বলেছে না? তাহলে সে আমাদের উদ্ধার আমরা নিজে কিভাবে করব? দেখুন রয়েছি 10 ইন্দ্রিয়ের মধ্যে, সেই জিহ্বা থেকে চলে গেছি কোথায়? সেই ধুন্ধকারের সাধ্যর মধ্যে। ঠিক তাহলে সে ভগবান আমাদেরকে 2টি হাত দিয়েছে। হাত দিয়ে আমরা কি করছি? বলেছে হাত দিয়ে একটু গরিব অসহায় ব্যক্তিকে সেবা করতে। কি করতে? গরিব অসহায় ব্যক্তিদেরকে সেবা করতে, ভগবানকে পুজো দিতে। ভগবানকে পুজো দিতে আমাদের সেই 2টি হাত শুদ্ধ হয়ে যাবে ভাই। পা দিয়ে কি করতে বলেছে? পা দিয়ে সেই সৎসঙ্গে যেতে বলেছে, সৎ জায়গায় যেতে বলেছে, যেখানে যদি সেই পা দিয়ে আমরা সেই কুসঙ্গে চলতে থাকি, ডেইলি প্রত্যেকদিন যাই, তাহলে আমাদের সেই পাও শুদ্ধ হবে না। তাহলে দেখুন সেই জীবিত থাকতে থাকতে আমার নিজের দ্বারা আমরা নিজেই করতে পারবো। ভগবান আমাদেরকে সেই 84 লক্ষ দুনিয়া থেকে মানুষকে কেন শ্রেষ্ঠ বলেছে?
কেন বলেছে? কারণ মানুষের বিবেক আছে, পশু পাখির সেটা নাই, তাই সেই জন্য মানুষকে শ্রেষ্ঠ বলেছে। আমরা বলি না যে যদি তুমি শ্রেষ্ঠ কর্ম না করো আগামী জন্ম তুমি কুকুর হয়ে জন্ম নেবে, আগামী জন্ম তুমি বিড়াল হয়ে জন্ম নেবে, সেটা একদম মিথ্যা। আমাদের শাস্ত্রের মধ্যে সেটা লেখেনি। কেন্দ্রীয় ভাষা কুকুর আর বিড়াল মানে কি? মানে আমরা সেই মানুষ, আমাদের সনাতন ধর্মের মধ্যে পুনর্জন্ম কথা রয়েছে ভাই। তাহলে দেখুন, সে কুকুর এবং বিড়াল আমাদের জন্ম হবে না, আমাদের জন্ম হবে যে কুকুর বিড়ালের যে সংস্কার রয়েছে সেই সংস্কারটা নিয়ে এসে আমাদের জন্ম হবে ভাই। কুকুর বিড়াল কি করে দেখবেন, সে বিড়াল এবং কুকুর এদের পেট যতই বড় থাকে এরপরও এরা গেছে সেই বাড়ি শুনাশুনি করবে ভাই। তা আমরা আমাদের এই সমাজের মধ্যে অনেক লোক রয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ওই বাড়ির কি হয়েছে, সেই বাড়ির কি হয়েছে, ওই বাড়ির বউটা কি করছে, ওই বাড়ির ছেলেটা কি করছে, সেই গন্ধ নেওয়ার স্বভাব আমাদেরও ভাই রয়েছে। পরনিন্দা এবং পরচর্চা, সে পরনিন্দা পরচর্চা যদি আমরা করি তাহলে সে আমাদের সদ্গতি কিভাবে হবে? 24 ঘন্টা দেখুন, সকাল থেকে একদম রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত আমরা শুধু অন্যের কথা ভাবতে থাকি। কার কথা ভাবতে থাকি? শুধু অন্যের কথা ভাবতে থাকি। নিজের কথা একবার ভেবেছি? একবার আমরা ভাবি না ভাই, যে ওই লোকটা বাড়ির মধ্যে কি করছে, ওই বাড়ির বউটা কি করছে, সেটাই আমরা বলতে থাকি ভাই। তাহলে আমাদের সেই গীতার ভাষা তো সেটা না। আমাদের গীতার ভাষা কি? শ্রীকৃষ্ণ হাতে কি দেখিয়েছে? সে সুদর্শন চক্র। কি দেখিয়েছে? সুদর্শন চক্র। সুদর্শন চক্র মানে কি? তুমি তোমার 24 ঘন্টা নিজেকে দর্শন করো যে তোমাকে দিয়ে কোনো বিকর্ম হয়েছে কি না। কিন্তু আমরা 24 ঘন্টা কি করছি? আরেকজনকে শুধু দর্শন করছি। তাহলে সে আমরা সদ্গতি কিভাবে হবে ভাই? তাই সেই আমাদের সেই সদ্গতি হবার জন্য সে আমাদের সেই গীতার জ্ঞান আমাদেরকে রোজ করতেই হবে। গীতার জ্ঞান রোজ ধারণ করতেই হবে, শ্রবণ করতে হবে। গীতার জ্ঞান ছাড়া আমাদের সেই বুদ্ধি এবং বিবেক জাগ্রত হবে না। একবার সেই আমাদের যে মহাদেব, যাকে নাকি আমরা শিব বলি, মহাদেব বলি এবং শঙ্কর বলি, সে মহাদেবের শিষ্যরা জিজ্ঞেস করছে যে প্রভু, তুমি সেই পৃথিবীর মধ্যে, তোমার বানানো পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে প্রত্যেক ব্যক্তিকে কেন সুখ এবং শান্তি দিয়ে পাঠাওনি? তখন সেই শিব কি বলেছে? যে বলেছে যে আমি প্রত্যেক ব্যক্তিকে সুখ শান্তি দিয়ে পৃথিবীর মধ্যে ভাই পাঠাই। সুখ শান্তি দিয়ে প্রত্যেক ব্যক্তিকে পৃথিবীর মধ্যে পাঠাই। কিন্তু এরা সেই সুখ শান্তিকে কার মধ্যে খুঁজে? সেই বস্তুর মধ্যে, সেই সরঞ্জামের মধ্যে তারা সেই সুখ শান্তিটাকে খুঁজতে থাকে। এবং সেই বস্তুর পেছনে, সেই অর্থের পেছনে, সেই বাড়িঘরের পেছনে তারা একদম বাগদৌড় করতে করতে কবে যে তারা 70 হয়ে যায় এরা নিজেও বলতে পারেন না ভাই। বলে যে শান্তিতে থাকবো ভাই, আগে ধন, আগে বাড়িঘর ঠিক করি, এবং সেই ধন জমা করতে করতে, বাড়িঘর ঠিক করতে করতে অন্তিম সময় এসে যায়। যখন সুখের সময় হয় তখন সেই চলে যাওয়ার সময় এসে যায়। তো দেখুন, সে প্রত্যেক ব্যক্তি, সে আমাদের সুখ আমাদের মধ্যেই রয়েছে ভাই। খুঁজতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সে ভিতর থেকে অজ্ঞানত্ব অন্ধকার না চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই মানসিক রোগী হয়েই থাকবো ভাই। দেখুন, সে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, লন্ডন বলেন, সুইজারল্যান্ড বলেন, সেই দেশটির মধ্যে এত বিকশিত হয়েছে, কিন্তু পাগলের সংখ্যা অনেক বেশি। 90% পাগল। কিন্তু এখন সেই ধীরে ধীরে আমাদের ভারতবর্ষ হয়ে যাচ্ছে ভাই, 75% পাগল হয়ে গেছে। কেরালা এত বিকশিত কান্ট্রি, এত শিক্ষিত কেরালা,
কিন্তু এত শিক্ষিত হবার পরও বৃদ্ধাশ্রম বেশি কেন? কারণ এরা শুধু জীবিকার বিদ্যা শিখেছে, সেই জীবনের বিদ্যা এরা শিখেননি ভাই। প্রত্যেকের জীবনের বিদ্যা শিখা উচিত। জীবিকা বিদ্যা তো ঠিক আছে, প্রত্যেকের দরকার, কিন্তু সে আমাদের জীবনকে যদি না চিনি তাহলে সেই জীবিকার পিছনে দৌড়ে আমাদের কি লাভ বলুন? সে গাজিয়াবাদের মধ্যে একজন আইএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ভারতীয় প্রশাসনিক সেবা, আইএস অফিসার, ঘরের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়েছে উনার স্ত্রীর সঙ্গে, এবং সে গাজিয়াবাদ রেল স্টেশনের মধ্যে গিয়ে সে রেলের নিচে আত্মহত্যা করেন। দেখুন, এত বড় শিক্ষিত একজন ভারতের রত্ন, কিন্তু জীবনকে উনি শিখেননি, জীবনকে উনি চিনেন না, জীবনের সঙ্গে উনার পরিচয় নাই। তাই প্রত্যেক ব্যক্তিকে বলছি, এখানে যারা যারা রয়েছেন প্রত্যেক ছেলে মেয়েকে একটু জীবনের সঙ্গে পরিচয় করাবেন ভাই। কারণ কার বুদ্ধি যে কখন খারাপ হয়ে যায় কেউ বলতে পারেন না ভাই। একজন ব্যক্তি তাই ঘরের অশান্তির যন্ত্রণা, টেনশনের যন্ত্রণা, উনার আর শান্তি নাই। উনি কতবার আত্মহত্যা করতে গিয়েছেন ভাই, কি করতে আত্মহত্যা করতে গিয়েছেন, এবং কোনো না কোনো ভাবে বেঁচে যায়। বিন্দুমাত্র ঘরের শান্তি নেই। অনেক সাধু সন্তের কাছে গিয়েছেন, সৎসঙ্গে গিয়েছেন, এরপরে কোনো শান্তি নেই ভাই। তখন একদিন সিদ্ধান্ত করলো যে আজকে আমি আত্মহত্যা করবই ভাই। তখন সে আত্মহত্যা করতে সে এক পাহাড়ের উপরে চলে যান, এবং সেই পাহাড়ের পাশে একজন সাধু, পাহাড়ের পাশে একজন সাধু, সে ঈশ্বরের ধ্যান করছে। এবং যখন সেই ব্যক্তি চলে যান তখন সেই ব্যক্তিকে একটু বলতে লাগলেন যে তুমি কি করছো, দাঁড়ো দাঁড়ো, তুমি কি করছো? তখন বলে যে আমি আত্মহত্যা করছি, আমি আর বাঁচবো না। আরে দাঁড়াও, আমার কথা একটু শুনো না। না, আমি এরকম অনেক সাধু সন্তের কথা আমি শুনেছি, কোনো কাজ হয় না ভাই। আচ্ছা, তুমি আত্মহত্যা 2 মিনিট পরও করো, আমার কথা তো শুনো। তুমি কিসের জন্য আত্মহত্যা করেছো? যে আমার পরিবারের অশান্তি, আমার সংসারের মধ্যে কোনো শান্তি নেই ভাই। তখন বলেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখান থেকে 20 কিলোমিটার দূর, আমার ঘর এখান থেকে 20 কিলোমিটার দূরে। তখন বলেছে সাধু বলেছে সে ব্যক্তিকে 20 কিলোমিটার তোমার ঘর তো তুমি ছেড়ে চলে দিয়ে এসেছো, তাহলে তোমার এখন কি টেনশন? তোমার বাড়ি তো সেই 20 কিলোমিটার, তুমি তোমার টেনশন তো সেই বাড়িতেই ফেলে দিয়েছো ভাই, এখন আত্মহত্যা কেন করছো? তখন বলতে লাগলো আরে এই সাধু তো একটু অন্যরকম, তাই একটু উনার সামনে গিয়ে বসি, উনার পাশে একটু বসি। তখন সে বসে সাধু থেকে জানতে লাগলেন সে অশান্তি তোমার ঘরের মধ্যে নয়, অশান্তি তোমার ঘরের মধ্যে রয়েছে। সে তোমার বিতর্ক তুমি ঠিক করো, তাহলে তোমার সেই ঘর তাই ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সেই ঘরের মধ্যে যে অন্ধকার রয়েছে, সেই অন্ধকার থেকে জাগ্রত কে করবে? যদি আমাদের জীবনে কোনো সদ্গুরু না থাকে, যদি আমাদের জীবনে কোনো গুরু না থাকে, যদি আমাদের জীবনে কোনো সৎসঙ্গ না থাকে, তাহলে সে আমাদের জীবন থেকে অন্ধকার থেকে আলোতে কে আনবেন বলেন? সে জ্ঞানে আসার আগেও সে আমাদের সদ্গুরু সদ্গুরুকে পাওয়ার আগে আমরা সে জীবন বেকুল ছিল ভাই, অশান্তিতে উদিক খুঁজছি শান্তির জন্য, কিন্তু কোথাও শান্তি নেই ভাই। যেখানে যায় সেখানেই অশান্তি একটা লেগেই থাকে। তখন সে আমাদের সেই সদ্গুরু দিয়ে আমরা সেই গীতা এবং ভাগবত যে কেন্দ্রীয় ভাষা, এত সুন্দর কথা সে ভগবান শ্রীকৃষ্ণ বলে দিয়েছে, এত সুন্দর কথা সে রাম বলে দিয়েছে, সে কথা আমরা শুনছি সেই সদ্গুরু থেকে। এত সুন্দর কাহিনী ওনারা দুনিয়াকে দিয়েছেন যাতে সে অশান্তি এবং ডিপ্রেশন থেকে ওনারা মুক্তি থাকে ভাই। তাই দেখুন, যদি আমরা সেই জীবিত থাকতে থাকতে যদি অশান্তি নিয়ে আমরা যদি শরীর ছাড়ি, তাহলে মরার পরে আমরা কিভাবে স্বর্গে যাবে বলেন? মরার পরে কি স্বর্গে যেতে পারবো? স্বর্গে কি সেই অশান্তি, যে ব্যক্তি অশান্তি নিয়ে এই দুনিয়া থেকে ছাড়বে,
শরীর ছাড়বে সেই ব্যক্তিকে কি স্বর্গে স্থান দেবে বলুন? নিশ্চয়ই না। তাহলে সে আমাদের শরীরও ছাড়তে হবে, সে টেনশন ডিপ্রেশন না নিয়ে খুশি খুশি। যদি আমরা খুশি খুশি শরীর ছাড়ি তাহলে না আমরা স্বর্গে যাবো ভাই। যদি এই দুনিয়ার মুহূর্তে যদি আমরা পড়ে থাকি তাহলে তো আমাদের সেই আত্মা এই চতুর্দিকে ঘুরতে থাকবে এই মুহ। তাই সেই কারণে দেখুন উনার আত্মার সদ্গতির জন্য আপনারা সবাই একটু কামনা করবেন। আমরা আজকে সেই উনার আত্মার সদ্গতির জন্য কামনা করছি যাতে উনার আত্মা স্বর্গে যান। তাই আজকে আমি এতটুকুই। রাধে রাধে।